রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে সিজন 2 এর চতুর্থ গল্প রোজমেরি টিম্পারলের দ্য পিগ ডল শুরু হচ্ছে আজকের গল্প। শুরুটা হয়েছিল একেবারে সাধারণভাবে। প্রতিদিনের মতোই সেদিনও অ্যালেন কাজ থেকে বাড়ি ফিরছিল। সবেমাত্র সে বাড়ি ভাঙার ঠিকাদারের কাজ শেষ করেছে। তার স্ত্রীকে সে বলল, এই দেখো কাজের জায়গায় আজ কি পেয়েছি। জোয়ান জিনিসটার দিকে তাকিয়ে বলল, কি গো ওটা? বহুদিনের পুরনো একটি বোতল। জিনিসটা এতটাই পুরনো যে চিনতে বড়ই কষ্ট হচ্ছিল। পুতুলটার মাথা থেকে কাঁধ অবধি অমসৃণ, দেহটি ক্রমশ শুরু হয়ে গিয়েছে। রঙের সামান্য একটু ছোপ আর লেগে নেই। এটি খুব কম করে হলো 100 বছর আগে। ক্লেভার হল যে বাড়িটা আমরা এইমাত্র ভাঙলাম, 19বিংশ শতাব্দীতে সেটি একটি অনাথ আশ্রম ছিল। বোতলটি হয়তো সেই আশ্রমের কোনো একটি শিশুরই ছিল। কি চমৎকার! জোয়ান ছোট্ট পুতুলটাকে হাতের ওপর তুলে নিল আর দেখতে লাগলো সেটাকে। আচ্ছা, এটা কি খুব দামি? আমার তো সেরকম মনে হয় না। আমি ভেবেছিলাম মেলমা হয়তো পুতুলটিকে পছন্দ করতে পারে। জোহান হাসল, কেননা তাদের 7 বছরের মেয়ে অ্যালমা পুতুল মোটেই ভালোবাসেন না। পুতুলের ব্যাপারে নিতান্তই অনাসক্ত সে। অবস্থাপন্ন আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবেরা বিভিন্ন সময় তাকে কত সুন্দর সুন্দর পুতুল দিয়েছিল, কিন্তু অ্যালমা সেগুলো একবারও ছুঁয়ে দেখেনি। সেগুলো পুতুলের আলমারিতে অবহেলিত হয়ে দিনের পর দিন পড়ে রয়েছে। অ্যালমা ঘরে ঢুকল। ছোট্ট মেয়ে, এক মাথা কালো চুল, ঠিক ভারতীয়দের মতো সুন্দর দুটো চোখ, মনি দুটো বাদামি রঙ। মায়ের হাতে পুতুলটার দিকে তাকিয়ে প্রশ্ন করলো সে, ওটা কি মা? মাই লিটল ডিয়ার, এটা আদিকালের একটা পুতুল। তোমার বাবা বাড়ি ভাঙার সময় এটা কুড়িয়ে পেয়েছে। তোমার কি এটা ভালো লেগেছে? অ্যালমা পুতুলটাকে অনেকক্ষণ ধরে দেখলো। এটা যেন অদ্ভুত একটা প্রাণী। পুতুলটার খসখসে মাথা আর কাঁধের ওপর সে তার নরম হাত বুলিয়ে আদর করে বলল, হ্যাঁ মা, এটা না আমার খুব ভালো লেগেছে। আচ্ছা মা, আমি কি পুতুল সোনাকে সঙ্গে নিয়ে শুতে পারি? অফ কোর্স মাই লাভ। জোয়ান সন্তুষ্ট হয়ে উত্তর দিল। মেয়ে পুতুল ভালোবাসে না, এই জন্য তার মা মাঝে মাঝে উদ্বিগ্নও হয়। তার মনে পড়তো নিজের ছোটবেলার কথা। পুতুলদের নিয়ে গড়ে উঠেছিল তার ছোটবেলার সুখের সংসার। অ্যালমা পুতুলটাকে নিয়ে চলে গেল। অ্যালেন আর জোয়ান হাসাহাসি করতে লাগলো। ঝলমলে রঙিন কত সুন্দর পুতুল তার ভালো লাগেনি। আর কি আশ্চর্য, বিবর্ণ এই হতচ্ছাড়া পুতুলটা কিনা সে নিয়ে শুতে গেল। বাস্তবিক শিশুর মন সত্যি বুঝে ওঠা বড় ভার। সে আবার পুতুলটির নামও দিয়েছে রোজালিন্ড। কিন্তু দিন 7 পরে মা বাবার আনন্দ মিলিয়ে গেল একেবারে। মেয়েটি যেখানে যেত রোজালিন্ডকেও সঙ্গে নিত সে। দিনের বেলা অ্যালমা শান্ত থাকত, কিন্তু সন্ধে নামতে স্নায়বিক দুর্বলতায় ভুগত সে। রাতের ঘুমের মাঝে চেঁচিয়ে উঠত। অ্যালমার এই মানসিক পরিবর্তনের সঙ্গে পুতুলটার কোনো যোগসূত্র রয়েছে বলে জোয়ানের মনে হলো।
এলেনকে সে সেটা বলল। দেখো, অ্যালমা যেভাবে পুতুলটাকে আঁকড়ে ধরেছে, শুতে যাওয়ার সময় সেটাকে সঙ্গে নেওয়ার জন্য যেভাবে ও পিড়াপিড়ি করে, আমার কিন্তু মোটে ভালো লাগে না। আজে বাজে চিন্তা করছো কেন? প্রতিটি শিশুই তো কোনো না কোনো সময় পুতুল নিয়ে শুতে ভালোবাসে। অ্যালেন বলল। অ্যালান, খেলায় ভালো কিংবা সুন্দর একটি পুতুল নিয়ে শোয়া বিচিত্র নয়, কিন্তু তাই বলে ওই বিশ্রী পুতুলটা নিয়ে। অ্যালান, বিষয়টা কিন্তু সত্যি আমায় বড় ভাবিয়ে তুলেছে। তাদের এই কথোপকথনের মাঝে হঠাৎই আর্তনাদ করে উঠল অ্যালমা। জোয়ান শোয়ার ঘরের দিকে দ্রুত ছুটে গেল। ঘুমের ঘুরে ফুপাতে ফুপাতে অ্যালমা তখন কাঁদছে আর বলছে, আমি তো দুষ্টুমি করিনি, আমার মারছো কেন? আমার মেরো না, আর আমার মেরো না, আমার মেরো না। জোয়ান তাকে ধাক্কা মেরে জাগালো। মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে বাবা? শান্ত হও। এই তো, এই তো মে বাবা, এই তো। কি হয়েছে? শান্ত হও, শান্ত হও। এই তো আমি এখানে। অ্যালমা শান্ত হলো। অ্যালেন এসে দাঁড়ানো জোয়ানের ঠিক পিছনে। জোয়ান ফিসফিস করে অ্যালেনকে বলল, এবার অ্যালমার কাছ থেকে পুতুলটা সরিয়ে নি, কি বলো? অতি সন্তর্পণে ধীরে ধীরে চাদরটা সরিয়ে জোয়ান দেখলো অ্যালমা পুতুলটাকে আঁকড়ে ধরে আছে। পুতুলটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সে দেখলো অ্যালমা কেঁদে উঠল, চিৎকার করে বলতে লাগলো, ওকে নিও না, ওকে নিও না। যদি যদি তুমি ওকে রাখতে দাও, আমি আমি সব করবো, যা বলবে সব। আমি আমি এক সপ্তাহ খাবো না, আমি কথা দিচ্ছি। ওকে নিও না, ওকে নিও না। জোয়ান, কেড়ে নিও না পুতুলটা। অ্যালমাকে আদর করে ধীরে ধীরে তার মা বাবা ঘরের বাইরে চলে গেল। এবার জোয়ান তার স্বামীকে জিজ্ঞাসা করলো, অ্যালমার ব্যাপারে আমরা এখন কি করব? কি আর করব? এটা তো এটা তো কেবল একটি শিশুর দুঃস্বপ্ন মাত্র। কিন্তু তুমি কি বুঝতে পারছো না, পুতুলটা অভিশপ্ত। এটা তুমি কোথা থেকে পেয়েছো? এর ইতিহাস কি? জানি না, কিন্তু আমাদের এমন একজনকে খুঁজে বের করতে হবে যে পুরনো পুতুল সম্পর্কে সবকিছু জানে। কাজটা বলা যতটা সহজ কিন্তু করা ততটা কঠিন। সুখের বিষয়, অ্যালান আর জোয়ান একটা পত্রিকায় মিস লিঙ্কলটনের একটা লেখা পেল। ভদ্রমহিলা নিজেকে প্ল্যানগোনোলজিস্ট বলে দাবি করেছেন। তার একমাত্র শখ হলো পুতুল জমানো। পুতুলদের সম্পর্কে অনেক কিছুই তিনি জানেন। অ্যালান সেই পত্রিকার ঠিকানায় লিঙ্কলটনকে চিঠি লিখল। উত্তর এলো অস্পষ্ট হিজিবিজি লেখা, সম্ভবত তাড়াতাড়ি লেখার জন্যই। ভাগ্য ভালো, ঠিকানা বুঝতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু অ্যালমার দৃষ্টি এড়িয়ে পুতুলটাকে হস্তগত করা বেশ কঠিন। মুহূর্তের জন্যই রোজালিন্ডকে চেয়ারে রেখে অ্যালমা একটু অন্যমনস্ক হয়েছিল। সেই সুযোগেই অ্যালান পুতুলটাকে তুলে নিয়ে লিঙ্কলটনের আস্তানায় হাজির হল। ভদ্রমহিলার ঘর পুতুলে ভর্তি। বিভিন্ন ধরনের পুতুল, তাদের নানা রং, নানা পোশাক, নানা যুগের তারা। তার বিছানায়, বইয়ের আলমারিতে, চেয়ারের মেঝেতে সর্বত্রই নানা ধরনের পুতুলের ভর্তি। মিস লিঙ্কলটন নিজেও যেন একটা পুতুল। তার গড়ন সুন্দর, মুখটা উদাস।
আরে মিস্টার অ্যালেন যে, আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, এই দিকে। সাবধান, আমার ছোট্ট সোনাদের বিরক্ত করবেন না। তিনি বললেন। তার আদুরেরা অ্যালেনের দিকে কাঁচে চোখ মেলে কিংবা শূন্য চোখে অভেদ্য দৃষ্টিতে চাইল। আপনার চিঠির জন্য অসংখ্য ধন্যবাদ। তা আপনি কি আমার এই বিচিত্র সংগ্রহশালার জন্য কোনো নতুন পুতুল এনেছেন? না, ঠিক তা নয়। আমি আপনার কাছে আসলে কিছু জানতে চাই। আচ্ছা, আপনি কি পুতুলটা সম্পর্কে কিছু বলতে পারবেন? দেখি। ভদ্রমহিলা অনেক যত্নে অনেক আদরে রোজালিন্ডকে হাতে নিলেন, যেন সে একটা জীবিত শিশু। নড়াচড়া করে মন্তব্য করলেন, খুব পুরনো পুতুল এটা, কিন্তু বেচারা অনেক দুঃখ কষ্ট সয়েছে। এ ধরনের একটা কাঠের পুতুল আমারও আছে। ওটা আপনার 1850 খ্রিস্টাব্দের জিনিস। এখন এসব পুতুল আর পাওয়াই যায় না, কিন্তু সে সময় এগুলো কিন্তু খুব সস্তা ছিল। আচ্ছা, আপনার কাছে কি এই পুতুলটাকে অভিশপ্ত বলে মনে হয়? না না, অশুভ কোনো কিছুই তো দেখছি না, তবে প্রচুর দুঃখের ছবি দেখছি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এটা কোনো ভৌতিক পুতুল নয়। হন্টেড ডল বা যে ধরনের ডলগুলো দিয়ে এসব ভুডুইজম করা হতো, সেগুলো সাধারণত মোম দিয়ে তৈরি হতো, যাতে ওর ভেতর পিন গাঁথা যায়। তার মানে এটি একটি সাধারণ পুতুল, তাই তো? অ্যালেন জিজ্ঞাসা করল। কোনো পুতুলই সাধারণ নয় মিস্টার অ্যালেন। প্রতিটা পুতুলই ভীষণ অসাধারণ, কৌতূহল জাগায়। জানি না সেটা এদের নিজস্ব কোনো চরিত্র বা বৈশিষ্ট্য আছে বলে কিনা, বা যারা এদেরকে ভালোবাসতো তাদের চরিত্রের জন্যই এর এরকম করে কিনা। এটা এখন একটা প্রহেলিকা বলতে পারে। যাগে, এটাকে আপনি পেলেন কোথায়? আমি এটাকে পেয়েছি ক্লেভার হলের ধ্বংসাবশেষ থেকে। সম্ভবত এটি একটি অনাথ আশ্রম ছিল। ইট হ্যাজ সিন ইটস গ্লোরিয়াস ডে। কেউ না কেউ এটাকে খুব ভালোবাসতো। আমার মেয়ে এলমা, ও এই পুতুলটাকে খুব খুব ভালোবাসে, জানেন। কিন্তু সেই থেকে যত কিছু ঝামেলা। আপনার মেয়ে পুতুলটিকে ভালোবাসে? তাহলে আই মাস্ট সে আপনার মেয়ে খুব এমপ্যাথেটিক। আজকালকার অনেক বাচ্চাই ওই এখনকার দিনের সোনালি পরচুল পরা, সাঁতারের খাটো পোশাক পরা ওই পুতুলটাকে খুব পছন্দ করে, কিন্তু আপনার মেয়ে, শি ইজ ডিফারেন্ট। কিন্তু এটাকে পাওয়ার পর থেকে এলমা অনেক অস্বাভাবিক আচরণ করছে। আমরা কিছুতেই বুঝতে পারছি না এই আচরণের মানে কি, কেন করছে এরকম। সেটার কারণ বোধহয় এই যে খুব সম্ভবত ও পুতুলটা দুঃখ অনুভব করতে পারছে। এমনটাও হতে পারে যে একদিন এটা যার ছিল তার দুঃখের অংশীদার হয়ে উঠেছে আপনার মেয়ে। দুঃখ? কিন্তু দুঃখটা কি? এই ব্যাপারে কি আপনি আমাকে কোনো সাহায্য করতে পারেন? মিস লিঙ্কারটন মাথা নাড়িয়ে বললেন, আই এম সরি মিস্টার অ্যালেন, পুতুলের মাঝে থাকলেও তাদের দুঃখটা আমি ঠিক টের পাই না। হ্যাঁ, ওদের ব্যথার কারণ হয়তো বুঝতে পারি। পুতুলগুলো আমার ছেলে মেয়ের মতো, তবে আজকালকার কোন মা বাবাই বা তার শিশুদের মনের খবর রাখে? মন বড় গোপন জায়গা মিস্টার অ্যালেন। প্রিয় পুতুলগুলোর দিকে তাকিয়ে পুনরায় তিনি বললেন, আমি জানি আমার কোন পুতুলটা সুখী, কোন পুতুলটা দুঃখী, কিন্তু ওরা কেন সুখী বা ওরা কেন দুঃখী, এই কারণটার
কি করে বলি বলুন তো? অ্যালেনের মনে হলো এখানে এসে তার কোনো লাভই হলো না। প্রচণ্ড বিরক্ত হলো সে। এ যেন এক পাগলের আস্তানা। শেষবারের মতন জিজ্ঞাসা করলো অ্যালেন, বেশ, বলুন তাহলে আমি এখন কি করব? আমার মনে হয় আপনার প্রথমেই বোঝার চেষ্টা করা উচিত যে পুতুলটা এত দুঃখী কেন। আপনি বরং এক কাজ করুন, ক্লেভার হল আর ওই অনাথ আশ্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করুন। যদি আপনার মেয়ে পুতুলটাকে ছাড়তে চায় তাহলে না হয় সেটা আমায় দিয়ে যাবেন। আমার কালেকশানে আরও একটা মূল্যবান পুতুল যদি যোগ হয়, আমার থেকে খুশি আর কেউ হবে না। রোজালিন্ডকে পকেটে পুরে অ্যালেন মিস লিঙ্কারটনের আস্তানা ত্যাগ করল। সে একটা লাইব্রেরিতে গেল। মিস লিঙ্কারটনের বসার ঘরের পুতুলে অধ্যুষিত আবদ্ধ স্থানের অস্বাভাবিক আতঙ্কের তুলনায় তার কাছে এই লাইব্রেরি সুসংঘবদ্ধ এবং পার্থিব বলে মনে হয়। ঊনবিংশ শতাব্দীর অনাথ আশ্রমের উপর সে সুন্দর একটা বই পেল। সূচিতে ক্লেভার হলের উল্লেখ রয়েছে। তন্ময় হয়ে ক্লেভার হলের ইতিহাস পড়ল সে। তার মনে হলো ঠিকাদারির কাজ হাতে নেওয়ার আগে কেন সে এই বইটা পড়ে। ক্লেভার হল সম্পর্কে বইতে লেখা ছিল, সে সময়ের অন্যান্য অনাথ আশ্রমের মতো এটাতেও অর্থাভাব চলছিল। সেখানে পরিবেশ ছিল উৎসাহ শূন্য আর অস্বচ্ছ। শিশুদের মঙ্গল আর স্বাচ্ছন্দ্য নির্ভর করে যাদের অধীনে তারা থাকে তাদের ব্যক্তিগত গুণাবলীর উপর। অনাথ আশ্রমগুলি পরিচালক মণ্ডলীর অধিকাংশ সময় অনুপযুক্ত হতো। ডিকেন্সের লেখায় তাদের পরিচয় উদ্ভাসিত। যাই হোক, ক্লেভার হল মোটামুটি মন্দ চলছিল না। কিন্তু 1857 থেকে 1860 খ্রিস্টাব্দের মধ্যে এক অপ্রিয় ঘটনা ঘটে যায়। এই সময় গ্রেস ওয়েব নামে এক বিধবা মহিলা অনাথ আশ্রমের পরিচালিকা হিসাবে দায়ভার সামলান। নিজের থলি ভরতে তিনি শিশুদের উপোস করিয়ে রাখতেন। তিনি শিশুগুলোদের ভয় দেখাতেন। বেশি খেলে তিনি তাদের পুতুলগুলো ছিনিয়ে নিতেন। মিসেস ওয়েবারের 3 বছরের এই অপশাসনে বহু শিশু হাঁপিয়ে উঠেছিল। ভয়াবহ এই ক্লেভার হল থেকে ছুটে পালিয়েছিল, মারা গিয়েছিল অনেকে। অমনোযোগী স্থানীয় কর্তৃপক্ষের মনেও সন্দেহ ঘনীভূত হলো। অবশেষে ক্লেভার হলেও অনুসন্ধান চালালেন তারা। মিসেস ওয়েবারের নির্মমতার বহু দৃষ্টান্ত মিলল সেখানে। কারাগারে আবদ্ধ করা হলো মিসেস ওয়েবকে। 5 বছর কারাবাসের পর তার মৃত্যু ঘটেছিল। জানা যায় সে মৃত্যুর আগে তিনি উন্মাদ হয়ে গিয়েছিলেন। তার মনে হতো মৃত শিশুরা তাকে খুঁজে বেড়াচ্ছে। অ্যালেন বাড়ি ফিরল। পুতুলের ভারে তার পকেটটা ঝুলে পড়েছিল। বাড়ি ফিরতেই জোয়ান বলল, এলমা সারাদিন রোজালিন্ডের পথ চেয়ে বসে আছে, ছোট্ট একটি ভূতের মতো। অ্যালমা এসে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করল, তুমি কি ওকে নিয়ে গিয়েছিলে বাবা? কাকে মা? প্রশ্ন করলো অ্যালেন। রোজালিন্ডকে। তাকে নিয়ে যাব কেন? ওকে যে কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে সে বোধহয় থাকতে চাইছে না, তাই চলে গেছে। না, এ হতে পারে না। আমি কথা
ও যদি ফিরে আসে আমি আর কিচ্ছু খাবো না। ওটাতে ফিরে আসবে। হ্যাঁ, ঠিক ফিরে আসবে। পুতুলের সন্ধানে বেরিয়ে গেল অ্যালমা। মিস লিঙ্কলটনের কাছে সে যা শুনেছে আর লাইব্রেরিতে বই পড়ে অ্যালেন যা জেনেছে, জোয়ানকে সে সেটা সব জানাল। পুতুলটিকে পকেট থেকে বের করল সে। অশুভ, অভিশপ্ত এই পুতুলটির হাত থেকে মুক্তি পেতেই হবে। জোয়ান বলল। অ্যালেনের হাত থেকে পুতুলটাকে সে ছিনিয়ে নিল। তারপর পুতুলটির ঘাড়ে মাথায় হাত বুলোতে শুরু করল। এটা কিন্তু পুতুল বলে মনেই হয় না, মনে হয় সামান্য একটা কাঠের টুকরো। সহসা জোয়ান তার নরম আঙুলগুলোতে ব্যথা অনুভব করল। অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য পুতুলটাকে সে চুল্লির প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করল। অপার্থিব একটা স্বর ভেসে উঠল। কি নির্মম, কি নিষ্ঠুর! আমি তোমাদের ঘৃণা করি। বোঝা গেল না কোথা থেকে অ্যালমা কেঁদে উঠল। অ্যালেন আর জোয়ান বুঝে উঠতে পারলো না কেঁদে ওঠার আগে অ্যালমাই এই কথাগুলো বলেছিল, নাকি কোনো অশুভ আত্মার কণ্ঠে এগুলো ধ্বনিত হয়েছিল। কিন্তু এই ধরনের অতিপ্রাকৃত কণ্ঠস্বর অ্যালমার হতে পারে না। ঝড়ের বেগে অ্যালমা ঘরে ঢুকল। সে আগুনের সামনে নতজানু হয়ে তার প্রিয় পুতুলের নাম ধরে কেঁদে উঠল। আশ্চর্য, গনগন করে চুল্লির আগুন জ্বলছে, কিন্তু শৈত্য প্রবাহ বইতে লাগলো ঘরের শরবত। শুনছিলেন আমাদের আজকের গল্প দ্য পেগ ডল। রচনা রোজমেরি টেম্পোরালে। গল্পের কথক সুপ্রতিম। অ্যালেনের ভূমিকায় জুবায়েদ, জোয়ানের ভূমিকায় ইন্দ্রাণী, অ্যালমা ও মিস লিঙ্কলটনের ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।